আনহু নিজ সন্তানের বিয়ে দিলেন। আর এখন তো আমরা বিয়ে দেওয়ার সময় দেখি মেয়ের বাপ কত বড় লোক, দেখি না? জি বাবা, আপনি আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বাপ কত ধনী লোক, বড় লোক, সেইটা দেখছেন। ঠিক বলছি না ভুল বলেন? মেয়ের বাপ কি করে দেখি, যদি বড় লোক হয় তাহলে হাতে সোনা পাওয়া যাবে, কানে সোনা পাওয়া যাবে, নাকে সোনা পাওয়া যাবে, গলায় সোনার চেন পাওয়া যাবে, দামি খাট পাওয়া যাবে, দামি সোফা পাওয়া যাবে, সবকিছু দামি দামি পাওয়া যাবে। ছেলের বাইকটা দেবে দামি, সবকিছু ছেলের ভবিষ্যৎ। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ ছেলের বিয়ে দিচ্ছে দিনদারিতা দেখে। সুবহানাল্লাহ পড়ে। দিনদারিতা দেখে বিয়ে দিয়েছেন, টাকা পয়সা দিয়ে নয়। তিনি তো খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রীর ছেলে একটা গরিবের মেয়ের সাথে তার বাপ তাকে বিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এর থেকে শিক্ষা নেওয়া উচিত। ভাইরা আমার, অনেকে ফল বিক্রি করেন। আমাদের কলিকাতায় লিচু বলা হয়। লিচু, আপনারা কি বলেন? লিচু ফল যারা বিক্রি করে, 1 কিলো লিচু কিনবেন, দেখবেন লিচুতে ডাল পাতা মিলিয়ে দেয় না? 1 কিলো লিচুর টাকা নিচ্ছে, লিচুটা ডাল পাতা বাদ দিয়ে হিসেব করবেন 750 গ্রাম হবে, আর 200-250 গ্রাম শুধু পাতা আর ওই ডাল পাতাই ভরা। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদি বলে হুজুর আমরা তো এই অবস্থায় কিনছি, তাহলে করব কি? তোমাকে কিনতে কে বলবে? তোমাকে তো কেউ জোর করেনি ডাল পাতা সহ কিনবে। তুমি যখন বিক্রি করবে, তুমি তখন বলে নেবে যে ডাল পাতা সহ এই দাম। যদি ডাল পাতা না নিতে চান, আরো 20-30 টাকা বেশি দিতে হবে। এটা বলা কি হারাম না হালাল? হালাল। আল্লাহ তাআলা ব্যবসা শিখিয়েছেন 30 নম্বর পারায় সূরা মুতাফফিফিনের ভিতরে কিভাবে ব্যবসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপতে গিয়ে কম বেশি করেন, মাপে কম বেশি করে, আল্লাহ তাআলা বলেন এই রকম ব্যবসায়ীদের দুর্ভোগ, এদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষ যখন কারো কাছ থেকে কিছু নেয় তখন বুঝে নেয়, ঠিকঠাক পাল্লাতে মেপে নেয়, বুঝে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন তাকে মেপে দেয়, ওজন করে দেয়, তখন কম করে দেয়। হাতের পাল্লা এমন ভাবে ধরবে আমি আর তুমি বুঝতে পারবো না, দোকানদারই বুঝবে। দেখা যায় 100 গ্রাম কম, ওই এমন ক্যাপাসিটি আছে ওর ধরার ভিতরে সবকিছু। তুমি মনে করবে না একদম সঠিক দিয়েছে, আর একটু বেশি দিলে হয় না, ও আরেকটু দেয়, হাতের ক্যাপাসিটি করে আরেকটু ঝুলে দেয়, কিন্তু আসলেই আমাদের কম দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কালুহুম ওয়াজানুহুম ইখসিরুন, ওজন করে যেটা দাও, মেপে যেটা দাও, যারা কমিয়ে দেয় দেওয়ার সময় আর নেওয়ার সময় বুঝে নেয়, জেনে রাখো আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তুমি ভুলে যাও না তুমি মারা যাওয়ার পর আমি আল্লাহ আমার কাছেই তোমাকে আসতে হবে, আবার পুনর্জীবন তোমার ঘটবে, তোমার বিচারের কাঠগড়ায় দাঁড় না করে তোমাকে জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে না, এটা ভুলে যেও না। এই জন্য আল্লাহর ভয় যার থাকবে সে পাপ করতে পারবে না। আল্লাহর ভয় থাকলে পাপ হবে? জি না, আল্লাহর ভয় থাকলে পাপ হবে না। আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে দুনিয়াতে বাঁচতে হবে। আল্লাহর ভয় যার থাকবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর ভয় যার থাকবে, পিতামাতার খেদমত করবে। পৃথিবীতে বহু পিতামাতা এমন আছে, সন্তানেরা তার বাপ মাকে নিয়ে ভাগাভাগি করেছে না করেনি? ছেলে বলছে বাপকে ডেকে, মাকে ডেকে, আমি একা কেন 12 মাস তোমারে টানবো? তোমার তো আরো ছেলে আছে, আরো তো সন্তান আছে, তারা 2 মাস 3 মাস করে খাওয়াতে পারে না, আমি কেন তোমাকে 12 মাস টানবো? এরকম অনেক ছেলে বলে না? বলেন জি। যারা এখানে আছেন আমার যুবক ভাইরা, বাপমার ব্যাপারে যদি এই শব্দ কখনোই বলে থাকেন, আজকেই পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। যদি মনে করেন যে আপনি আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ বানাবেন, শিক্ষিত বানাবেন,
আপনি বৃদ্ধ বয়সে আপনার সন্তানদের কাছে সম্মানের জায়গা পাবেন, এটা যদি আশা থাকে, অন্তত নিজ বাপ মাকে নিয়ে ভাগ করবেন না। যারা এই কথা জীবনে একবারও বলেছেন, বাপ মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেন জীবনে বেঁচে থাকতে। আর যদি মারা গিয়ে থাকে, বাপ মার নামে দান সাদকা করে তাদের শান্তির ব্যবস্থা করে দিন। এটা পিতামাতার হক। যদি মারা যায়, তাদের জন্য কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করুন। বাপ মাকে নিয়ে ভাগ করবেন। আল্লাহর ভয় যার জীবনে থাকবে, সে বাপ মাকে কষ্ট দিতে পারে? অথচ তুমি চিন্তা করো, তোমরা 6 ভাই বোন, 4 ভাই বোন, 5 ভাই বোন, 8 ভাই বোন, 10 ভাই বোন, বাপ কজন, মা কজন? এক বাবায় 6 সন্তান, 8 সন্তান, 10 সন্তানকে একা রোজগার করে তাদের মুখে 3 বেলা খাবার তুলে দিয়েছে, সন্তানদেরকে ভাগ করে নি। এমন গরিব সংসার, বাবা একা খেটে অল্প পয়সা, স্বামী আর স্ত্রী একবেলা খেয়েছেন, আর একবেলা খাইনি, জানে যদি খেয়ে নি বাচ্চারা পাবে না। এজন্য করে একটা সময় এমনও গেছে, পিতা মাতা না খেয়ে বাচ্চাদের জন্য রেখে দিয়েছিল। বাচ্চাদের দিয়ে তারা ভাগ করেনি, ধার দেনা করে বাচ্চাদের লেখাপড়া যতটুকু পেরেছেন শিখিয়েছেন, চেষ্টা করেছেন মানুষের মতো মানুষ বানানো। ভিক্ষার থলি হাতে তুলে দেয়নি, ভিক্ষার থালা হাতে তুলে দেয়নি। যতক্ষণ বাবার হাড়ে ক্ষমতা ছিল, বাবার শরীরে যতক্ষণ ক্ষমতা ছিল, অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদের জন্য খেটেছে। তারপরেও বাচ্চাদের দিয়ে ভাগাভাগি করেনি। আর তুমি আজকে দুটো মানুষকে টানবে ভাগ করছো। দুটো মানুষকে খেতে দেওয়ার তোমার এত অভাব পড়ে গেল। মনে করো না যে তোমার আল্লাহ আরো দুটো সন্তান বেশি দিয়েছে। তোমার যদি আরো দুটো সন্তান আল্লাহ বেশি দিত, তুমি কি তাদের ফেলে দিতে? দুটো মানুষকে টানতে গিয়ে ভাগ করে বলছে, বড় ভাই দেবে 2 মাস, মেজো ভাই দেবে 2 মাস, সেজো ভাই দেবে 2 মাস, আমিও হিসেবে খাওয়াবো 2 মাস। কপালে লিখে রেখে দেন, খোদার গজব ছাড়া কিছুই বলবে না। ওই পরিবারে ওর বিবি, ওর বাচ্চা জীবনে ভালো থাকবে না, ওর শরীর ভালো থাকবে না। ও যে অভাবের ভয়ে বাপ মাকে দেখে না, ওই অভাব জীবনে ওকে ছেড়ে যাবে। আল্লাহর কসম, আমি মনিরুল ইসলাম বলে গেলাম। ওর সন্তান ডাক্তার দেখিয়ে আনবে, আবার 2 দিন পর আবার অসুস্থ। ও যেমন বাপ মাকে দেবে না, অন্য আল্লাহ লাইন করে দিয়ে টাকা পয়সা সব ধ্বংস করে দেবে। ওর শরীর ভালো থাকবে না, ও বাইক কিনে আনবে, অ্যাক্সিডেন্ট হয়ে শেষ। এবেলা বাইক খারাপ, ও বেলা সাইকেল খারাপ, ও বেলা এটা খারাপ, যে কোনো না যে কোনো একটা ওর এমন পরিস্থিতি আল্লাহ ঘটাবেন, ওর টাকা পয়সা ইনকাম সব বার হয়ে যাবে, বরকত খুঁজে পাবে। ও দামি দামি মোবাইল কিনবে, হঠাৎ করে পড়বে শেষ। বাপ মাকে না দেখার কারণে আল্লাহ বরকত গুলো এভাবে শেষ করে দেবেন। হয়তো 20,000, 30, 40 মাসে রোজগার করতে পারে, ডান হাতে ইনকাম, বাঁ হাত দিয়ে বেরিয়ে যাবে। কিভাবে বেরিয়ে যাবে নিজেও কল্পনা করতে পারে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে পিতা মাতাকে কোন জায়গায় দেবে গো। যারা আল্লাহর ভয়ে এতিম দুস্থ দরিদ্রকে জায়গা দেবে, তাদের পাশে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলেন, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আমার রিজিক তোমার জন্য এমন ভাবে দেব, তুমি নিজেই ধারণা করতে পারবে না তো রিজিক এলো কোথা থেকে। সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ বলেছেন, আমার ভয় কর। যার ভিতরে খোদার ভয় নাই, সে আর যাই হোক, তার দ্বারাই গুনাহ করা সম্ভব, তার দ্বারাই পাপ করা সম্ভব। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে, যদিও পাপ হয়ে যায়, সাথে সাথে তওবা করে নেবে।